গল্লা মাত্র 6 মাস আগে 130 টাকাতে স্যান্ডেল জোড়া কিনছিলাম, পানিতে ভাইসা যেতেছে। এখন না দেখলে এত দামের জুতা জোড়া পানিতে ভাইসা ভাইসা কোথায় চলে যেত তার কি কোনো ঠিক আছে? আমার পোলার এত দামের মোটর সাইকেলটা কেমন করে পানিতে ডুবে যাইতেছে। আমার শাশুড়ি কত শখ করে কাঁঠাল বেশি কয়টা ভাইজা খাইবো দিকে সুগা দিয়া রাখছিল রোদ্রে। এলা কোনটা রেখে কোনটা ধরবো, আমার তো মাথা ডাউলা চাউলা লাগতেছে। ভালো লাগতেছে না, হান্ডি পাতিল বসাও তো কোনো লাভ হইতেছে না। তো পানি কইছে রাখি, পানি দিয়ে একদম বাড়ি ঘরে সব জিনিসপত্র ভাইসা যাইতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি যে মোটামুটি ভালো নাই, আশা করি আপনারা অবশ্যই এতক্ষণে ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন। ঘুম থেকে উঠে দেখি আকাশটা মোটামুটি ভালোই আছে। হঠাৎ করে দেখি ঝপর ঝপ শব্দ হইতাছে। ওরে ঘর থেকে বের হয়ে দেখি ওমা ইচ্ছা মতো বৃষ্টি পড়তাছে। আশা করি আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন এত জোরে বৃষ্টি পড়তাছে। ঘন্টাও লাগে নাই, বাড়ির উঠানে যা ছিল সবকিছু বৃষ্টির পানিতে ভাইসা যাইতাছে। আপনারা তো জানেন আগে আমার বৃষ্টির দিন কি যে পছন্দের আছিল। আর এখন আকাশে মেঘ জমলে আমার চিন্তা শুরু হয়ে যায়, কারণ 10 মিনিট বৃষ্টি হইলে বাড়িটা খাল আর নদীর মতো দেখা যায়। আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি সত্যি কথা কইতাছি। এই যে দেখেন, দেখেই মনে হইতাছে একটা নদী। আশেপাশের মানুষগুলো আমাদের এই পরিণতি দেখে খুব মজা পায়। এখনকার মানুষ যে স্বার্থপর একটু পানিও তাদের জায়গা দিয়ে সরতে দিব না। তো আমার শ্বশুরে কি বোকার মতো একটা কাজ করছে, মাঝখানে এসে বাড়ি কিনছে। এইভাবে টাপস টুপস কইরা বৃষ্টি পইরাই যাইতেছে। আল্লাহ জানে আজকে কপালে কি আছে। আপনাদের বাড়ির এক পাশ দেখাইতেছে, আরেক পাশের অবস্থাটা দেখেন কি হয়েছে। সময়ের মধ্যে ঘরের সিঁড়ি একটা ডুবে গেছে। বৃষ্টির পাওয়ারও তো মনে হইতাছে বাইরে যাইতাছে। পুরি সকালের কাজকর্ম সবই পইরা আছে। পানি দিয়ে হাইটা হাইটা কাজকর্ম করতে কি ভালো লাগে। ওই যে দেখেন আমার চাচি শাশুড়ি তার নাতিনরে নিয়ে কত কষ্ট কইরা ছাতা মাথায় দিয়ে মাদ্রাসায় যাইতাছে। আর করবো না যায় কি কোনো উপায় আছে? সব পোলাপানির আজকে থেকে পরীক্ষা শুরু হইছে। এর কাল থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষা, সবাই ওর জন্য একটু দোয়া কইরেন। তো খুব চিন্তার মধ্যে আছে, এই বৃষ্টির মধ্যে বাড়ি ঘর যাইতাছে ডুববে, মেয়েটারে কিভাবে স্কুলে পাঠামো। ভালো আমি গ্যাসে রান্না করি, রান্না করে যাই, রান্না করতে হইলে তার বেশি কষ্ট হইতো। বৃষ্টির মতো বৃষ্টি একাধারে বইরেই যাইতাছে। আমি আর কি করবো, বসে থেকে তো কোনো লাভ নাই, তাই রান্না বান্নাটা শেষ করে নিলাম। আমারও রান্না করা হয়ে গেছে। ওই যে দেখেন আমার জুতাটা কেমনে নৌকার মতো ভাসতাছে। রাস্তাঘাট কোনো কিছুই বাকি নাই, সবই বৃষ্টির পানিতে ডুবে যাইতাছে। দেখছেন কি পরিমাণ পানি হইছে। 2-3 মিনিট এভাবে বৃষ্টি হইলে আমাদের ঘরে দ্বিতীয় সিঁড়িটাও ডুবে যাইবো। গরিব মানুষের জীবন কি আর করবো, সবাই দৌড়ায় দৌড়ায় বৃষ্টিতে ভিজা ভিজা পানি দিয়ে হাইটে হাইটে কাজ সারতাছে। এই যে দেখেন আমার জুতাগুলি কেমনে পানি দিয়ে ভাসতাছে। মাত্র 6 মাস আগে 130 টাকা দিয়ে স্যান্ডেল জোড়া কিনছিলাম। তো দামের জুতা পানিতে ভাসে গেলে আবার কোথায় খুঁজুম? খুঁজা পাওয়ার কি কোনো উপায় আছে? ভাবছিলাম বৃষ্টি কমে যাবো, কিন্তু দেখতেছি বৃষ্টির পাওয়ার আরো বাইরেই যাইতাছে। তো দেখতেই পাইতেছেন আর 1 আঙ্গুলের মতো বাকি আছে, ঘরের দ্বিতীয় সিঁড়িটাও ডুবে যাইবো মনে হইতাছে। এখন আপনাদের সুন্দর হাতে একটা কমেন্ট করে কোনটা আমাদের বাড়িতে এত এত বৃষ্টির পানি দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে। লাইকে থাকলে একটা লাইক দিয়ে এত মুসিবতে থাকার পর আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব কষ্ট করে ভিডিও করতেছি। ভালো না লাগে থাকলে কি আর করবেন, বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখেন। আমার পোলার এত দামের হুন্ডাটা পানিতে ডুবে যাইতেছে। এই যে দেখেন 10 মতো দাঁড়ায় দাঁড়ায় তার হুন্ডাটা দেখতেছে। আহারে কেমন করে তার হুন্ডাটা পানিতে ডুবে যাইতেছে। তো আমার খুব কষ্ট পাইতেছে, পোলার কষ্ট দেখে আমারও খুব খারাপ লাগতেছে। পোলারে বুঝাই সুজাই ঘরে দিয়ে আসলাম, এই বৃষ্টিতে ভিজলে পোলার তো জ্বর আইসা পড়বো। তো চিন্তা তো মায়েদের, বাচ্চাদের কি কোনো চিন্তা আছে? বৃষ্টির পানিতে হাঁটতে তো বাচ্চাদের ভালোই লাগে। ঠিক আমার তো কোনো নামই না, আরো মনে হইতাছে বাইরে যাইতাছে। এই যে দেখেন আমার শাশুড়ি কতগুলি কাঁঠাল বিচি ভাইজা খাওয়ানোর লিগে কত শখ করে রোদ্রে দিয়ে রাখছিল। আর এই বৃষ্টির পানিতে কাঁঠাল বিচি গুলিরও ভাষায় দিল। আপনাদেরকে আরো দেখাই নিয়ে আসি বৃষ্টির পানিতে রাস্তাঘাটের কি অবস্থা হয়েছে। ভিডিওটা আর বড় করুম না, আসি খুব মুসিবতে। এইভাবে আর 1 ঘন্টা বৃষ্টি হলে আমাদের নৌকা লাগবো চলাচল করতে। যখন ছোট ছিলাম তখন দেখতাম আমাদের গ্রামে অনেক বাড়িতে এরকম বন্যার পানি দিয়া বইরা যাইতো। সবাই কত কষ্ট কইরা মাছা বাইতে তারপরে থাকতো। অনেকে আবার উঁচা উঁচা বাড়িগুলিতে যায় আশ্রয় নিত। অনেকে গরু বাছুর নিয়ে কই যাইবো, রুটির ব্রিজেও থাকতো। বাড়ির এই পানি তো বৃষ্টি কমে গেলে আস্তে আস্তে সইরা যাবে, কিন্তু এখন বুঝতে পারতেছে তারা কত কষ্ট করতো। সময়ের জন্য তাদের বাড়ি ঘর পানিতে ডুবে থাকতো। কমে গেলে আবার কত কষ্ট করে বাড়ি ঘর তাদেরকে ঠিক করতে হইতো। ওই দিনগুলির কথা ভাবলে আবার ভালো লাগে। কত মাছ যে বাড়ির উঠানের মধ্যে আইসা বাইসা থাকতো। যে বাড়িতে প্রাইভেট পড়তে যাইতাম সেই বাড়ির উঠানো বর্ষার দিনে পানিতে বুইড়া যেত। ম্যাডামরে দেখতাম বারান্দায় বসে বসে বড়শি দিয়ে কত পুঁটি মাছ যে ধরতো। দুই দিনে নৌকা ছাড়া কোনো উপায় আসলো না, নৌকা দিয়ে চলাচল করতে হইতো। আপনারা তো দেখতেই পাইতেছেন বেশ কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি কমে বাইরে রোদ উঠে গেছে। উঠানের পানিগুলিতে এখনো জমা আছে, নদীর পানির মতো ঢেউ খাইতেছে। আপনাদের জন্য শুভকামনা জানাই আজকের মতো বিদায় নিতেছি। চিরদিন আমাদের বাড়ি ঘরের এই পরিস্থিতি দেখে আপনাদের কাছে কেমন লাগলো একটা কমেন্ট করে জানাইবেন আশা করতেছি। আমার আপুরার ভাইয়ার আঙ্কেল ও আন্টিরা দেশে বিদেশে যত আছেন চাচা চাচি ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য এক কলসি বৃষ্টির পানির ভালোবাসা রাখি আজকের মতো আমি বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।